বিটকয়েন সাইকেল কি ফাইনালি ওভার হয়ে গেছে? যেখানে প্রাইস পড়ে আছে এখান থেকেও কি প্রাইস ড্রপ করতে পারে? $1,00,000 কি যেতে পারে? ইভেন তার নিচেও কি যেতে পারে? সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার পাশাপাশি কিছুদিন আগে একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম এই চ্যানেলে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য মার্কেট ট্র্যাপ পেতেছে। তখনও কিন্তু বিটকয়েনের প্রাইস 1.13 1.12 কাছাকাছি ঘোরাঘুরি করছিল। তারপর সাডেন ড্রপ অ্যান্ড 1,05,000 কিন্তু ডাইরেক্টলি আমরা ফল করি এবং সেই সাপোর্টের কাছাকাছি দেখা যাচ্ছে 2-3 দিন যাবত থিতিয়ে পড়ে আছে। আজকের দিনে সেখান থেকে সামান্য বাড়লেও পরবর্তীকালে 1.5 ব্রেক হয়ে যাবে কিনা সেই ব্যাপারে বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ক্রিপ্টো মার্কেট এখন ট্রেড বা ইনভেস্টমেন্ট আদৌ কি করা উচিত, আর যদি উচিত না হয় তাহলে কিভাবে আপনারা ক্রিপ্টো মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন সেই বিষয়ে একটা ক্লিয়ার কাট ধারণা দেবো। লাস্ট অব্দি দেখুন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন, আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান। প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক থাকে, ফ্রি অফ কস্ট আপনারা জয়েন হতে পারবেন এবং যাবতীয় রিয়েল টাইম আপডেটগুলো কিন্তু আমরা সেখানেই পাবলিশ করে থাকি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমরা কয়েন মার্কেট ক্যাপের বিভিন্ন অ্যানালিটিক্সগুলো দেখে নিই, তারপর একে একে ভিডিওর মেন পোর্শনে যাব। তো ফার্স্টে আমাদের ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের চার্ট খোলা আছে। অ্যাট প্রেজেন্ট ডেটে 27 র্যাঙ্ক করছে। এটা বিভিন্ন ওয়েবসাইট টু ওয়েবসাইট ভ্যারি করে, অন্যান্য ওয়েবসাইটে 29ও দেখাতে পারে, বাট কয়েন মার্কেট ক্যাপে 27। গতকাল তো ইভেন 25 অব্দি নেমে গেছিল ইন্ডেক্স। এবার এই ইন্ডেক্সটা দেখে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই ইন্ডেক্সটা যত ফিয়ারের দিকে থাকবে তত ইনভেস্টমেন্ট করা মার্কেটের জন্য ভালো, আর যত গ্রিডিনেস বেড়ে যাবে তখন সেল করে দেওয়া ভালো। এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট এটা। তো এখন তো কমের দিকে আছে, এখন কি ইনভেস্টমেন্ট বা ট্রেড করা যায় সেটা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার অল্ট সিজনগুলোর যদি ইন্ডেক্সের কথা বলি, না বলাই ভালো, খুবই বাজে অবস্থা। 24-এর কাছাকাছি পড়ে গেছে এবং অল্ট সিজন আসবেই কি আদৌ আসবেন এবং আসতে কত দেরি সেই বিষয়ে একটা অনিশ্চিতকালের জন্য কোশ্চেন মার্ক পড়ে গেছে। কারণ বিটকয়েন যতদিন না আর পারফর্ম করতে পারছে ততদিন অল্ট কয়েনগুলো স্বপ্ন ভুলে যায়। ওই মাঝে সাঝে এক আধটা পারফর্ম করবে, ওগুলো যদি কেনা থাকে তো বেচতে হবে, দ্যাটস ইট। এবার মার্কেট সাইকেল ইন্ডিকেটারের জায়গায় যদি আমি চলে আসি, অর্থাৎ যে সমস্ত ইন্ডিকেটারগুলো আমাদেরকে আগাম জানান দেয় যে বিটকয়েন টপ মেরে দিয়েছে বা ক্রিপ্টো টপ লেগে গেছে, এবার আপনারা সেল স্টার্ট করতে পারেন। তো সেই ক্রিপ্টো ইন্ডিকেটারগুলো কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি একটাও ট্রিগার্ড পয়েন্ট টাচ করেনি। অর্থাৎ কেউই বলছেন এখানে পাই সাইকেল টপ, রেনবো চার্ট থেকে আরম্ভ করে হ্যাড্ডা ব্যাড্ডা প্রচুর 30খানা ইন্ডিকেটার আছে, ঠিক আছে। কেউই কিন্তু দেখুন এখানে ট্রিগার্ড প্রাইসকে ক্রস দেওয়া আছে, অর্থাৎ বিটকয়েন এখনো অবধি কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছি যায়নি। এটাই যা স্বস্তির বিষয়। এবার এখান থেকে বুঝতে পারছি যে বিটকয়েন বাড়বে, পরবর্তীকালে তার পেছন ধরে যদি কিছু অল্ট কয়েন বাড়ে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা বিটকয়েনের ডমিনেন্সে চলে যাব। এবার বিটকয়েনের ডমিনেন্সের এটা 1 ডে চার্ট খোলা। বিটকয়েনের ডমিনেন্স বেশ খানিকটা পড়েছিল, 57 অব্দি চলে গেছিল। অল্ট কয়েনগুলো মোটামুটি ঠিকঠাক পারফর্ম করতে আরম্ভ করেছিল, তারপর দেখতে পাচ্ছেন বেশ খানিকটা বেড়ে গেছে এক ছটকায়। এবার এই যে ক্যান্ডেলটা ফরমেশন হয়েছে, এর যদি ডেটের কথা বলি, দিস ইজ 10th of October এবং হিস্ট্রিতে ক্রিপ্টো মার্কেটের বেসিক্যালি সবচেয়ে বড় লিকুইডেশন কিন্তু এই দিন হয়েছে। এবার আপনারা যদি একটু রিকল করে দেখেন, আমি কিছুদিন আগে একটা ভিডিও এনেছিলাম বাইন্যান্স হলো মেন কালপ্রিট, এবং সেই ভিডিওতে আমি বেসিক্যালি বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই ডাম্পের পেছনে মেন কারণ কি, মার্কেট মেকার কারা এবং তারা কিভাবে মার্কেটকে ম্যানুপুলেট করে থাকে। তো সেখানে আমি একটা কথা বলেছিলাম যে দেখুন, ফিউচারে যে সমস্ত পজিশনগুলো আপনার লিকুইডেট হয়ে যাচ্ছে তাকে মার্কেটে সেটেল হতে আসতে হয়। এবার বিটকয়েনের ক্ষেত্রে যে পরিমাণ সেটেল হয়েছে তার চেয়ে অল্ট কয়েনগুলো যেহেতু বেশিরভাগ মানুষের কেনা থাকে, তার সেটেলমেন্ট বেশি হয়েছে মার্কেটে, ঠিক আছে। এবং ফিউচার ট্রেডিং রিটেলার্সরাই বেশি করে থাকে, ইনস্টিটিউশনসগুলো করে থাকলেও অতটা বেশি লসের শিকার হয় না আমাদের মতো, ঠিক আছে। তো এক ঝটকায় দেখুন, যেহেতু অন্যান্য কয়েনগুলোর সেটেলমেন্ট সেদিন হচ্ছিল, বিটকয়েন ওই হার্ডলি 15-16% পড়েছিল। তো সেই কারণে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু সেই দিন এক ঝটকায় 63%-এর কাছাকাছি চলে যায়। অর্থাৎ এইটুকুনি তো আপনাদের মাথায় এতক্ষণে ঢুকে যাওয়া প্রয়োজন যে বিটকয়েন কিন্তু আগেও মার্কেটের ব্যাকবোন ছিল, এখনও মার্কেটের ব্যাকবোন আছে, ইন ফিউচারও মেবি টিকে গেলে মার্কেটের ব্যাকবোনই থাকবে। অর্থাৎ অল্ট কয়েনগুলোর দুর্দশার কথা বলার মতো নয়, বাট অল্ট কয়েনগুলোর দুর্দশার মুহূর্তেও বিটকয়েন খুব একটা প্লামেট হয়নি। তখন কিন্তু অল্ট কয়েনগুলো যেহেতু ডমিনেন্স কমে গেছে, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু মারাত্মক বেড়ে গেছিল। যাই হোক, সেটা সেদিনের কথা। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 59-এর কাছাকাছি আবার এসছে। এবার এই যে ট্রেন্ড লাইন যেটা আঁকা ছিল, যেটা বারবার এর ওপরে ছিল এবং বলছিলাম যে ট্রেন্ড লাইনটা ক্রস করে নিচে নামলে বিটকয়েনের ডমিনেন্স ফল হতে পারে, এবং এই ট্রেন্ড লাইনটা যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন এটা কিন্তু একাধারে ভালোই হয়েছে।
অল্ট কয়েনগুলোর জন্য। কারণ দেখুন এই ট্রেন্ড লাইনটা ব্রেক হয়েছে, তার পরবর্তীকালে মার্কেটের নিয়ম অনুযায়ী বা টেকনিক্যালিটি নিয়ম অনুযায়ী রিটেস্ট করা কিন্তু প্রয়োজন। এবার এই এক ঝটকায় উঠেছে বলে কিন্তু এই ট্রেন্ড লাইন বরাবর রিটেস্ট হয়েছে। এবার ক্যান্ডেল দেখুন ওয়ান ডের বিচারেও এর ওপরে কিন্তু তৈরি হয়নি, যা হয়েছে তলায় তৈরি হয়েছে। সো সেই হিসেবে বলতে গেলে আমরা রিটেস্ট পেয়ে গেছি, এরপর থেকে একটা ফল দেখতে পাবো এবং ফিউচারে গিয়ে 2026-এ ফার্স্ট কোয়ার্টারের মধ্যে মেবি অল্ট কয়েনগুলো বাড়তে পারে। এবার এতক্ষণ আপনারা ভিডিওটা দেখছেন এবং থাম্বনেলের যে কোশ্চেনটা, বিটকয়েন সাইকেল কি আদৌ শেষ বা বিটকয়েন কি আরও পড়তে পারে, সেই কোশ্চেনের উত্তর প্রপারলি কিন্তু এখনো পাননি। তো সেই কোশ্চেনের যদি আমি উত্তর দিতে যাই তাহলে আরও কিছু আর্টিকেল দেখিয়ে রাখা প্রয়োজন। তো ভালো খারাপ মিশে কিছু আর্টিকেল উঠে আসছে, অ্যাট দ্য লাস্ট আমি আমার ভার্ডিক্ট দেবো এবং বিটকয়েনের চার্টের একটা অ্যানালিসিস করে বলবো যে কি কি হতে পারে। তো ফার্স্ট আমাদের আর্টিকেল চলে আসছে, বিটকয়েন ডিপোজিট সার্চ কুলস অ্যাজ মার্কেট শোজ সাইন্স অফ স্টেবিলাইজিং। 1.5 অব্দি নেমেছিল, এখন খানিকটা ঘুরে দাঁড়িয়েছে 1.7 1.8-এর কাছাকাছি বিটকয়েন কিন্তু উঠে দাঁড়িয়েছে। তো অনেকেই মনে করছে মার্কেট কিন্তু খানিকটা হলেও স্টেবল হতে পেরেছে, কারণ 1.5-এর কাছাকাছি আমি বলেই দিয়েছিলাম যে বাইং হবে এবং সেখানে বুলসরা কিন্তু অ্যাক্টিভ আছে। টেলিগ্রাম যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু ইজিলি জানবেন। তো এখানে দেখা গেছে সেটাই যে ব্যাপক পরিমাণে অন্যান্য হার্ডওয়্যার ওয়ালেট থেকে বলুন বা বিভিন্ন প্রাইভেট ওয়ালেট থেকে বলুন, বাইন্যান্স বা ওকেএক্সের মধ্যে ডিপোজিট হচ্ছিল এবং সেখান থেকে বেঁচে বেরিয়ে যাচ্ছিল, মানে প্রফিট বুকিং করছিল। সেই পালাটা কিন্তু খানিকটা কমেছে এবং সেটা প্রায় 64,000 থেকে 40,000 অ্যাড্রেসে নেমে এসছে। সো এক কথায় প্রফিট বুকিংটা কিন্তু একটু ঠান্ডা বাক্সে চলে গেছে অ্যাট প্রেজেন্ট। এরপরে যদি আরও কিছু ডায়াগ্রাম দেখায় তাহলে হোয়েল অ্যাকুমুলেশন। এবার হোয়েলদের ব্যাপারটা কি হয়ে থাকে, আমাদের মতো রিটেলার্সদের মতো ওরা নয়, ম্যাক্সিমাম ওরা স্পটে হোল্ড করে এবং স্পটে হোল্ড করে যেহেতু লিকুইডেশনের ভয় থাকে না, তো ওরা বিভিন্ন টাইম টু টাইম হোল্ড করতেই থাকে এবং এরকম যখন ক্র্যাশ হয় মার্কেট বা পড়ে যায় তখন ওরা ভালো একটা সুযোগ পেয়ে যায় যে তোলো এবার। তো মার্কেট পড়েছে, রিটেলার্স যারা ফিউচার ট্রেড নিয়ে ফেসে গেছে তারা তো ফেসে গেছে, কিছু করার নেই। বাট হোয়েলসরা কিন্তু অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে ব্যাপক সংখ্যায় ইভেন 26,500 বিটিসি অর্থাৎ প্রায় $2.8 বিলিয়ন কাছাকাছি বিটিসি কিনেছে এই রিসেন্ট টাইমের মধ্যে। এবার এই অবধি সমস্ত ঠিক ছিল, সমস্ত জিনিসই ভালো ছিল, দেখে যেমন হচ্ছে মার্কেট বাড়বে এবং এটা আপনাদের মাথায় আসাটাই স্বাভাবিক। এর পরের একটা ডায়াগ্রামে চলে আসি এবং এখানেও দেখা যাবে মার্কেট বেশ ভালো দিকে এগোচ্ছে। একটু যদি বিটকয়েনের লিকুইডেশন ম্যাপটা দেখায় তাহলে অ্যাট প্রেজেন্ট প্রায় 1.7-এর কাছাকাছি প্রাইস পড়ে আছে, ঠিক আছে। এবার এখান থেকে প্রাইস পড়ে গেলে যে পরিমাণ লিকুইডিটি মার্কেট গ্র্যাব করতে পারবে তার অ্যামাউন্ট হার্ডলি 100 থেকে 200 মিলিয়নের কাছাকাছি। বাট অ্যাট দ্য সেম টাইম অপর দিকে অর্থাৎ যদি প্রাইস বাড়ে, অর্থাৎ যারা এতদিন শর্ট করে রেখেছিল তাদের পজিশনগুলো যদি মার্কেট লিকুইডেট করতে পারে, এখন শর্ট পজিশন বেড়ে গেছে বুঝতেই পারছেন, প্রায় $18 বিলিয়ন কাছাকাছি পজিশন আবারও একবার লিকুইডেট করতে পারবে। এবার সব পজিশন লিকুইডেট হবে না সবাই জানে, 18 বিলিয়নের যদি 1/3 অ্যামাউন্টও লিকুইডেট হয় অর্থাৎ 6 বিলিয়নের কাছাকাছি, তাহলে সেই অনুযায়ী কিন্তু মার্কেটকে এই মুহূর্ত থেকে পাম্প করতে হবে। তো এই অবধি সব ঠিক ছিল, মার্কেট বাড়বে বোঝা যাচ্ছে। বাট নেক্সট কিছু আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে গোড়ায় কিন্তু গলদ আছে। বিটকয়েন প্রাইস লাইন্স অফ নাইসলি ফর $95,000 ড্রপ নেক্সট ডেসপাইট বুলিশ RSI ডাটা। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলেছে 95 অবধি কিন্তু ইজিলি বিটকয়েন পড়তে পারে এবং 92-এর কাছাকাছি বারবারই বলে আসছে একটা বড় সড়ো সিএমই গ্যাপ আছে। এবার সেটা ফুলফিল হবে কি হবে না আমরা এখন থেকে বলতে পারি না, বাট এখানে যে সমস্ত অ্যানালিসিসগুলো উঠে আসছে দেখতে পাচ্ছেন, বিটকয়েন আই সি আস ড্রপিং টু $95,000, পসিবলি টেস্টিং দ্য $91,000 রিজিয়ন বিফোর উই ফাইন্ড আ বটম। এবার এরকম কিছু ডায়াগ্রাম ওরা পাবলিশ করেছে। এবার আমার কি মত সেই ব্যাপারে চলে এসেছে বিটকয়েনের 4 আওয়ার্সের চার্টে। আশা করি এই ডায়াগ্রামটা আপনাদের পরিচিত, যারা টেলিগ্রামে আছে তারা জানে এই ডায়াগ্রামটা দিয়ে আমরা কিন্তু টেলিগ্রামে আপডেট দিচ্ছি। সো এখান থেকে যেটুকুনি যা বলেছিলাম সেটুকুনি হয়ে গেছে। এখান থেকে অ্যারো দিয়ে দেখেছিলাম এই সাপোর্ট অর্থাৎ 1.9-এর সাপোর্ট ব্রেক করে গেলে 1.5 অব্দি ইজিলি নামবে, ওই অব্দিই নেমেছে। এবার প্রাইস কিন্তু এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। দেখুন মার্কেটকে যতই আমরা ভালো হতে দেখতে পাই না কেন, মার্কেটের ভেতরে কি চলছে সেটা এক্স্যাক্টলি কারোর পক্ষে বলা পসিবল নয়। এবার 1.5-এর কাছাকাছি বিটকয়েন নেমে গেছে, এখানে আমিও জানি একটা মোটামুটি বাইং প্রেসার আছে, বুলসরা অ্যাক্টিভ আছে, কেনাকাটা চলছে, প্রাইসও বাড়ছে। বাট আপনি একবার ভেবে দেখুন সাইকোলজিক্যাল যে সাপোর্টটা $1,00,000 তার কিন্তু অত্যন্ত কাছাকাছি আছে এবং কিছু বিয়ার্স চাইবেই যে প্রাইসটাকে এই অবধি অন্তত ড্রপ করানো, এবং এখানে কিন্তু পুরোপুরি একটা সাইকোলজিক্যাল গেম চলবে। মেবি আপনারা দেখতে পাবেন যে এই যে প্রাইস আজকের দিনে উঠছে সেটা 1.9-এর যেটা সাপোর্ট ছিল এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, সে অবধি টাচ করলো, মাঝে মাঝে ব্রেকও করে যেতে পারে কোনো একটা উইক, তারপরে আবার এই পার্টিকুলার 1.5-এর কাছাকাছি এসে গেল। তো আমার যেটা অনুমান সেটা এই পার্টিকুলার 1.9 থেকে 1.5-এর মধ্যে প্রাইস কিছু টাইম ঘোরাফেরা করতে পারে এবং যদি বিয়ার প্রেসার তার মধ্যে চলে আসে
এক অবধি কিন্তু ইজিলি টাচ করবে এবং সাইকোলজি সেটাই বলছে। তাহলে এবার আপনাদের কি করা উচিত? টেলিগ্রামে কিন্তু আমি কিছুদিন আগেই ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলাম, এখন না করবেন ইনভেস্টমেন্ট, না করবেন ট্রেড। বিটকয়েনের এই অবস্থা হলে অল্ট কয়েনগুলোর কী অবস্থা হবে আপনারা বুঝতেই পারছেন। এবার আপনাদের অনেকেরই অ্যামাউন্ট কম, যদি বলি শুধুমাত্র বিটকয়েন পারচেস করুন তাহলে আপনারা করবেন না, তো ম্যাক্সিমাম টাইম আপনারা অল্ট কয়েনগুলোর ওপরই ঝুঁকবেন। তো বিটকয়েনেরই যখন কোনো রকম সিওরিটি নেই তখন কি করে বলবো অল্ট কয়েনগুলোর ওপর ইনভেস্ট করে দিন। সো এখন না ট্রেড করবেন, না ইনভেস্ট করবেন, বিটকয়েনকে খানিকটা দিন অবজার্ভ করুন। বিটকয়েন যদি 1-9 ওপর পাকাপাকিভাবে উঠেও আসে তাহলেও কিন্তু ট্রেড প্লেস করবেন, এবং এটাই কিন্তু টেলিগ্রামে বলা আছে, যতদিন না 1,15,500 অর্থাৎ $1,15,500 কাছাকাছি প্রাইস উঠে আসছে ততদিন আপনারা কোনো রকম ট্রেডের পজিশন লংয়ের দিকে অবশ্যই বা অ্যাকুমুলেশন সেটা লং টার্মের জন্য হোক না কেন করতে যাবেনই না। এবার আপনারা মনে করতেই পারেন যে 1 লাখ অবধি গেলে আমি শর্ট পজিশন ওপেন করে দিতে পারি, সেটাও করতে যাবেন না, কারণ এখানে নিশ্চয়তা কিছু নেই। সাইকোলজিক্যাল গেম চললে 1 লাখ অবধি আসতে পারে। এবার 1 লাখ অবধি যদি চলে আসে তাহলে সেখানেও থামবে কি বলা যাচ্ছে না, কারণ 92-এর কাছাকাছি আপনার প্রত্যেকেই জানেন সিএমই গ্যাপ আছে। সো এই সমস্ত জিনিস বিচার বিবেচনা করে এবং $1 লাখ এখানে দেখতে পাচ্ছেন ক্রস দিয়ে দিয়েছে, অর্থাৎ ডেড এন্ড, এর তলায় পড়ে গেলে ফিনিশ। বিটকয়েন যে আবার কবে ঘুরে দাঁড়াবে 90 পড়ে যাবে কিনা কোনো রকম গ্যারেন্টি নেই। সো কোনো রকম গ্যারেন্টি যেহেতু নেই ততদিন আপনাদের ওয়েট করা ছাড়া কোনো রকম উপায় নেই, এবং এর জন্যই বারবার প্রতিটা ভিডিওতে আমি বলছি এখন ট্রেডও নয়, ইনভেস্টমেন্টও নয়, জাস্ট অবজার্ভ করুন। কারণ আপনাদের মধ্যে অনেকেই 10th অক্টোবর ম্যাক্সিমাম অ্যামাউন্ট খুইয়ে ফেলেছেন। সো এখন আর রিস্ক নিয়ে লাভ নেই। এবার ব্যাপারটা হচ্ছে এখানেই যে করবোটা কি, তাহলে ট্রেড যদি না করি, ইনভেস্টমেন্ট যদি না করি, করবোটা কি? অনেকেরই কিন্তু ঘর সংসার এই ক্রিপ্টো মার্কেটের ওপরই চলে। যাদের অন্য ইনকামের সোর্স আছে আমি তাদেরকে বারবারই বলে আসছি সেই দিকে ঝুঁকে পড়ুন এবং কিছুটা মাস ক্রিপ্টো মার্কেটকে বিরতি দিন। আর যাদের একান্তই কোনো উপায় নেই তারা ক্রিপ্টো মাইনিং সেক্টরটাকে এক্সপ্লোর করতে পারেন, এবং অলরেডি আমরা কিন্তু এই রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাট প্রেজেন্ট ডেটে ছোট একটা মাইনারের মধ্যে গোল্ড সেলের এক্সটি বক্স আছে যে ব্যাপক প্রফিট জেনারেট করে দিচ্ছে, এবং কোনো রকম আওয়াজ নেই, না বিদ্যুতের খরচা, একটা ঘরে অনেক কটা চালিয়ে দিলেও না কোনো রকম নয়েজ ক্রিয়েট হবে। সেই হিসেবে এই মাইনারটাকে যারা বাড়ির মধ্যে চালাতে চান একদম বেস্ট চয়েস হতে পারে, তা বাদে ভালো প্রফিট দিচ্ছে, এবং আমাদের অলরেডি ডিটেলসে ভিডিও চলে এসেছে এই নিয়ে। 9 ডেজ আগে পাবলিশ হয়েছে, আপনারা অনেক ভালোবাসাও দেখিয়েছেন, অলরেডি 50,000 ভিউজও চলে এসছে, এবং আমরা কিন্তু এই মাইনার রিলেটেড শর্টসও পাবলিশ করে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। যাবতীয় ডিটেলস কিভাবে কাজ করে আপনারা তো সেই ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবেন। এর পাশাপাশি এই মাইনারটার জন্য কিন্তু কোনো রকম কম্পিউটার রিকোয়ারমেন্ট নেই, মোবাইল থাকলেও কিন্তু ইজিলি সেট আপ হয়ে যাবে। তো মাইনিং সেক্টরে ঝুঁকতে পারেন, ট্রেডিং এ তো একদমই যাবেন না, এবং ট্রেডিং এ কিন্তু আগে লসটাকে মাথায় রাখতে হয়, কারণ সেখানে 50-50 পসিবিলিটি থাকে। এই মাইনারগুলোতে লস তেমন কিছু নেই, একবার কিনবেন মোটামুটি 5-7 বছর ইজিলি কিছু না কিছু প্রফিট আপনাকে দিতেই থাকবে। এবং মার্কেট যেহেতু অনেকটাই পড়ে গেছে, অনেকের অনেক টাকা লস গেছে, রিকভারি করবেন কিভাবে ভেবে পাচ্ছেন না, তার জন্য কিন্তু একটা স্কিম এনেছিলাম যে 2/3 অ্যামাউন্ট দিন, অর্থাৎ এই মাইনারটা ধরুন $1650 দাম, আপনারা এই 2/3 অ্যামাউন্ট পে করুন, অর্থাৎ $1100 পে করুন, বাকি $550 আপনার বাড়ি যাবে, চালাবেন, মাইন করবেন, প্রফিট হবে, সেখান থেকে ধীরে সুস্থে দেবেন। এবার এই স্কিমে বুঝতে পারছেন আমাদের অনেকটা রিস্ক থেকে যায়, তাও আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, একদম নিঃস্ব হয়ে গেছেন, কি করব ভেবে পাচ্ছেন না, তার জন্য এটা আনা। আর যারা এই $1100 বিয়ার করতে পারবেন না তাদের জন্য ছোট মাইনার আছে, এটাও হোম মাইনার, এটা ওই মাইনারটার চেয়ে ছোট, এবার এর প্রাইস কম, এটা ফুল পেমেন্ট দিয়ে নিয়ে নিতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটার প্রফিটেবিলিটি একটু কম, প্রাইস কম, প্রফিটেবিলিটি কম, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা ALEO কয়েনের মাইনার। এবার মাইনার কেনার জন্য আমাদের নিচে ডেসক্রিপশন সেকশন এবং পিন কমেন্টে আমাদের মাইনার ডিপার্টমেন্টে টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া থাকে, সেখানেই কন্ট্যাক্ট করবেন, আমাদের সাথে ফোনে কথা বলে আগে ভেরিফাই করে নেবেন, তারপরে কিন্তু পেমেন্ট করবেন। তো দেখুন এই সুযোগটা আমরা করে দিতে পেরেছি, জানি না কতদিন পারবো, কারণ স্টক লিমিটেড আছে, তাই ক্রিপ্টো মার্কেটের ওপরই যারা ওতপ্রোতভাবে নির্ভরশীল তারা এই জিনিসটাকে একবার ট্রাই করে দেখতে পারে। এবার আমাদের ভিডিওর মেন টপিকে আবার যদি একটু ফেরত আসি তাহলে কিন্তু একটা সাদৃশ্য বৈসাদৃশ্য দেখা যাচ্ছে। এখানে দেখুন কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, দ্যাট ইজ বিটকয়েন ভার্সেস গোল্ড, বেস্ট ইনভেস্টমেন্ট কোনটা। তো একটা ডায়াগ্রাম উঠে আসছে, গোল্ড কিন্তু প্রপোর্শনালি ব্যাপক বেড়ে চলেছে এবং বিটকয়েন কিন্তু ফল হচ্ছে। এবার ম্যাক্সিমাম টাইম গোল্ড আর বিটকয়েনের মধ্যে কিন্তু একটা ইনভার্সলি প্রপোর্শনাল বন্ডিং থাকে, বাট কিছু সময়ের জন্য প্রপোর্শনাল বন্ডিং তৈরি হয়েছিল, এখন ভেঙে গেছে, বুঝতেই পারছেন। তো এখন অনেকেই মনে করছে গোল্ডের মধ্যে একটা কনসলিডেশন পালা চলতে পারে। এবার আমরা বারবারই দেখেছি গোল্ডের মধ্যে যখন কনসলিডেশন পালা চলে তখন কিন্তু বিটকয়েন পারফর্ম করে। তো সেই হিসেবে কিন্তু আমি ক্লিয়ার কাট বলে দিতে চাই যে বিটকয়েন সাইকেল এন্ড হয়নি, মেবি Q1 গিয়ে 2026 একটা প্রপার ফুল ফ্লেজেড বুল মার্কেট আমরা হয়তো দেখতে পাবো, অর্থাৎ
বুল মার্কেটের ডিউরেশনটা এবার কিন্তু বেড়ে গেছে, যেটা প্রতি 4 বছর অন্তর পেতাম আগে, এখন সেটা 5-5.5 বছর কিন্তু শিফট হয়ে যেতে পারে। এবার এই ডায়াগ্রামটা দেখে কিন্তু আপনারা মনে একদমই করবেন না যে ইমিডিয়েটলি এটা প্লে আউট হবে, কারণ গোল্ড প্রায় $4300-4400 পার আউন্সের কাছাকাছি ট্রেড হচ্ছে, $5000 মিনিমাম যাবেই যাবে, কারণ ওটা একটা সাইকোলজিক্যাল গেম চলে আসে। তারপর দেখা গেলো বিটকয়েন সেই সময় 1 এর কাছাকাছি পড়ে আছে, কি 1.5 কাছাকাছি পড়ে আছে, সেখান থেকে হয়তো বাউন্স ব্যাক করলো। সো এটাকেও কিন্তু প্লে আউট হতে মোটামুটি নভেম্বর-ডিসেম্বর হয়ে যাবে। সো বুঝতেই পারছেন যে Q4 আমরা যেটাকে ভেবে চলছিলাম যে ব্যাপক পারফর্ম করবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেটা কিন্তু মোটেই ক্রিপ্টো মার্কেটের জন্য অনুকূল হচ্ছে না। সেটা ইন্টারন্যাশনাল বিভিন্ন কারণের জন্য হতে পারে, এবং অবশ্যই ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তো বটেই। আচ্ছা, নেক্সট ডায়াগ্রামে চলে আসছি। নেক্সট এফওএমসি মিটিং আছে আমাদের 29th অফ অক্টোবর, এবং প্রায় 100% কনফার্ম আমি বলেই দিচ্ছি যে রেট কাট হবেই। এর আগেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল, বাট আরও কেন পোক্তভাবে বলতে পারছি, কিছুদিন আগে একটা ভিডিওতে কভার করেছিলাম, ইউএস ট্রেজারি যে বন্ডগুলো হয়ে থাকে তার যে ইন্ডেক্স একদম তলায় চলে গেছে। তো এখান থেকে পাওয়েলকে রেট কাট করতে হবেই ফাইন্যান্সিয়াল নিয়ম অনুযায়ী। তো দেখুন মোটামুটি 29th অফ অক্টোবর আর হাতে 10-12 দিন হিসেব মতো, তারপর যদি মার্কেট একটু কিছু ভালো মুভমেন্ট শো করে, কারণ রেট কাট হলে বিটকয়েন বাড়তে পারে, এটাই আমরা বারবার শুনে এসেছি। আচ্ছা, এরপর একটা ডাটা দেখিয়ে যাচ্ছে, এটা মজাদার ডাটা, অন্য কিছু নয়, ঠিক আছে। বিটকয়েনকে এখনো অবধি মোটামুটি 440 বার বলা হয়েছে যে ডেড, এরপর বিটকয়েন জিরো হয়ে যাবে, এবং সেটা প্রায় 2010 সালে যখন থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে অনেকে বলে এসছে। প্রিভিয়াসলি তো অনেকেই বলেছে, এখন ইদানিং অনেক দাম চলে গেছে তাই অনেক কম লোকে বলে, বাট এখন যখন ওই 1 লাখের কাছাকাছি আসতে যাচ্ছে, বিটকয়েনকে অনেকেই আবার ডেড বলে দিচ্ছে। তো এরকম 440 বার বলেছে লোকে আর কি। তো দেখা যাচ্ছে সেই 440 বার যে পরিমাণ ফল হয়েছে বেসিক্যালি, সেই ফলের মুহূর্তে কেউ যদি $100 করে প্রতিবারে, অর্থাৎ 440 বার $100 করে লাগিয়ে দিত, তার এখন প্রায় এই অ্যামাউন্টটা দাঁড়াতো, এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, $11 কোটি দাঁড়াতো। বুঝতেই পারছেন যে বিটকয়েনকে মাল্টিপলস টাইম অনেকে বলে দিয়েছে ডেড, বাট তারপর বিটকয়েন কিন্তু রিভার্সাল দিয়েছে, প্রত্যেকে রং প্রমাণিত করেছে, এবং এটাও আমি মনে করি যে এবারও রং প্রমাণিত করবে। 1 অবধি নামুক বা 92 অবধি নামুক বা এখান থেকেই বাড়তে আরম্ভ করুক, বিটকয়েন কিন্তু বাড়বে, সাইকেল এন্ড হয়নি। আশা করি এতক্ষণে আপনারা ক্লিয়ার কাট একটা উত্তর পেয়ে গেছেন থাম্বনেলে। এবার আপনাদের যেহেতু অল্ড কয়েন্সগুলো বেশিরভাগ হোল্ডিংসে আছে, অনেকেই লসে আছে স্পটে যেগুলো কেনা, সেগুলো তো আপনারা বুঝতেই পারছেন হোল্ড করতে হবে, এক সময় গিয়ে প্রফিট আপনারা পাবেই ঠিকঠাক কয়েনগুলো কেনা থাকলে। আর অ্যাট প্রেজেন্ট ইনভেস্টমেন্ট করবে না, 1.15-500-র ওপর উঠে দাঁড়াক, তারপর আমরা নিজেরাই বলবো ইনভেস্ট করুন এই কয়েনে বা ট্রেড শুরু করতে পারেন। আচ্ছা, এই ছিল একটা বিশদে আলোচনা। এরপর টুকটাক কটা নিউজ উঠে আসছে। দেখুন, চেনগুলো যেগুলো আছে তার মধ্যে সোলানা ব্যাপক কাজ করছে, ফুল টাইম ডেভেলপারের বিচারে কিন্তু ইথেরিয়ামের পরই র্যাঙ্ক হচ্ছে, এবং ব্যাপক পরিমাণে টিভিএল জেনারেট হচ্ছে, ঠিক আছে। ইথেরিয়াম ফার্স্টে আছে, তারপরে কিন্তু সোলানা, ইভেন বিটকয়েনকেও টপকে গেছে, তারপরে কসমস আছে, তবে সোলানার ফিউচার কিন্তু ব্রাইট, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ইউএসডিটি বা স্টেবল কয়েন যেগুলো আছে সেগুলো দিয়ে পেমেন্ট নিতে পারে ওয়ালমার্ট, আমাজনের মতো বড় বড় কোম্পানিরা। এবার ইন্ডিয়াতে অ্যামাজন আছে, ওয়ালমার্টের ফ্লিপকার্ট আছে, মেবি ইন্ডিয়ার মতো কান্ট্রিতে এখন থেকে শুরু হবে না, বাট ইউএস এর মতো কান্ট্রিতে পাইলট প্রজেক্ট বেসিসে কিছু মাসের মধ্যে বা কিছু বছরের মধ্যে এগুলো কিন্তু শুরু হয়ে যেতে পারে, যে স্টেবল কয়েন দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। তো স্টেবল কয়েনেরও কিন্তু একটা ফিউচার ব্রাইট, বুঝতে পারছেন, এবং ফিউচারের কারেন্সি হবে কিন্তু এই স্টেবল কয়েনই। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জাপানের মধ্যেও কিন্তু একটা ল্যান্ডমার্ক ডিসিশন এসেছে, এবং জাপানের যে সমস্ত সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এবার থেকে বিটকয়েনকে হোল্ড করে রাখতে পারবে, ঠিক আছে। আর লাস্ট চলে আসছি, বিটকয়েন মিনা আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে ডিসেম্বর 8th and 9th। এবার এখানে বিভিন্ন জন পার্টিসিপেট করে, অনেক কথা বলে বিটকয়েন ওরিয়েন্টেড। এখানে দেখতে পাচ্ছেন গেস্ট কারা কারা আছে। এবারে মাইকেল স্লেয়ার বক্তৃতা দেবে, এ বাদে অনেকে আছে, এর আগের বার এই ট্রাম্পের ছেলে দিয়েছিল, এরা দিয়েছিল, ঠিক আছে। এর টিকিটও পাওয়া যাচ্ছে, জেনারেল অ্যাডমিশন $21 দিয়ে টিকিট নিতে পারে, প্রো পাস, ওয়েল পাস, আমাদের প্রতিবারই পাঠায়, ইভেন টোকেন 2049-এও পাঠিয়েছিল টিকিট, ঠিক আছে, কিন্তু যায়নি, কেনই বা যাবো। এক টিকিট বাদে সমস্ত খরচে আমাদেরকে ওঠাতে হবে। তারপরে মেন ব্যাপারটা হচ্ছে ভুয়ো কোম্পানিগুলো আসে, মিম কয়েনগুলো আসে, তার যারা সিইও হয়ে থাকে ইনফ্লুয়েন্সদের মাথায় টুপি বোলায়, কিছু পয়সা দেয়, প্রমোট করতে বলে, দ্যাটস ইট, এইসবই হয়, ঠিক আছে। তবে এই বিটকয়েন কনক্লেভে আপনারা পার্টিসিপেট করতে পারেন, যেতে পারেন, আমাদেরও পাস পাঠিয়েছে, যাবো কিনা কনফার্ম নেই, তবে এখানে বিটকয়েন ওরিয়েন্টেড আলোচনা হবে, এবং কারা কারা আসবে দেখতেই পাচ্ছে, ঠিক আছে। তো এই বলে ভিডিওটা শেষ করছি। বিটকয়েন সাইকেল কিন্তু এন্ড হয়নি, আশা করি ক্লিয়ারলি জানিয়ে দিতে পেরেছি। 1 অবধি পড়ুক, 92 অবধি পড়ুক, তারপর কিন্তু আমরা রিভার্সাল দেখতে পাবো। হ্যাঁ, ততদিন আমাদের একটু কঠোর সময় যাবে, অল্ড কয়েনগুলোর অবস্থা আরও করুণ হয়ে যেতে পারে। সেই জন্যই বলছি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এখন নয়, 1.15-500-র উপর উঠে দাঁড়াক, তারপর সেটা শুরু করতে পারেন। আর তা বাদে এই মার্কেটে যদি আপনাদের মেন ইনকামের সোর্স হয়ে থাকে, তাহলে ক্রিপ্টো মাইনিং সেক্টরটাকে এক্সপ্লোর করতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের কাছে এই দুটো মাইনারই নয়, অনেক ধরনের মাইনার হয়ে থাকে, তাও যেহেতু এই দুটো মাইনার হোম মাইনার, ছোটো মাইনার
মাইনার, বেশি প্রফিটেবল মাইনার, তাই বারবার দেখানো হচ্ছে। তো অর্ডার করতে হলে নিচে ডিসক্রিপশনে পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে কলে ভেরিফাই করে অর্ডার দিয়ে দিতে পারেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।